اس انسان کی حیثیت اس دنیا میں بالکل ایسی ہے جیسے ہر انسان کے دل کی حیثیت اس کے جسم میں ہے. دل ہے بہت چھوٹا، چھوٹی سی گوشت کی بوٹی، لیکن سر کے بالوں سے لے کے پیر کے ناخن تک اس انسان کی ساری نقل و حرکت کے سارے اعضاء جوارح کا استعمال اس دل کی حرکت پر موقوف ہے. اگر یہ دل صحیح سالم ہے، یہ تندرست ہے، تو پھر سر سے پیر تک کے سارے اعضاء اور ان کی نقل و حرکت صحیح ہے. اگر یہ دل بیمار ہو جاتا ہے تو پھر آنکھیں، کان، ہاتھ، پیر، پھر تو سارے ہی اعضاء کمزور پڑ جاتے ہیں اور اخیر میں معطل و بیکار ہو جاتے ہیں. جو حیثیت انسان کے جسم میں اس کے دل کی ساتوں زمین و آسمان کے درمیان، وہی حیثیت اس انسان کی. বলেন যে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলারই সৃষ্টি। এমনকি আমরা আগে শুনলাম যে মানব জাতীয়, আমরা আগে এখনো মাত্র এই মাত্র শুনলাম যে মানব জাতীয় আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু উভয় সৃষ্টির অবস্থানের মধ্যে কিছুটা পার্থক্য আছে। মানব জাতির অবস্থান সমস্ত সৃষ্টিকুলের মধ্যে এমন যেমনিভাবে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে তার দিলের অবস্থান, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে তার দিলের অবস্থান। শরীরের মধ্যে তো বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে। একেবারে সবচেয়ে উপরে হলো মাথার চুল, আর সবচেয়ে নিচে হলো পায়ের আঙ্গুলি এবং তার নখ। বলেন যে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো সঠিক ব্যবহার হওয়া, এইগুলো সঠিকভাবে তার দায়িত্ব, তার কাম যেটা করতে পারা, এটা নির্ভর করতেছে তার দিলের স্পন্দনের উপরে। যদি দিলের স্পন্দন, দিলের হরকত যতদিন পর্যন্ত ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হরকত নড়াচড়া এবং তার ইস্তেমাল, তার ব্যবহার সবকিছু ঠিক থাকে। আর দিলের স্পন্দন, আর দিলের নড়াচড়া যদি বন্ধ হয়ে যায় তো প্রথমত এগুলো দুর্বল হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়। ক্রমশ দুর্বলতা বৃদ্ধি পাইতে পাইতে এই অঙ্গগুলো একেবারে বেকার হয়ে যায়, অকেজ হয়ে যায়। অনুরূপ এমনিভাবে এই মানুষের অবস্থানটা সমস্ত মাখলুকাতের মধ্যে এইরকম যে মানুষের অবস্থান যদি সঠিক হয়ে যায়, সঠিক থাকে, সমস্ত দুনিয়ার সমস্ত মাখলুক ঠিক। অনুরূপ ভাবে যেমনিভাবে মানুষের দিলের অবস্থান যদি ঠিক থাকে, স্পন্দন হরকত যদি ঠিক থাকে, তাইলে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত নড়াচড়া, ব্যবহার, উপকৃত হওয়া সবকিছু ঠিক থাকবে। چونکہ اس انسان کی حیثیت بہت اونچی ہے، اس لیے اللہ تعالیٰ نے اس کی تعلیم و تربیت کا جو اہتمام کیا ہے وہ کسی اور مخلوق کے لیے نہیں. جس دن سے اس انسان کا وجود ہوا ہے اسی دن سے اللہ تعالیٰ نے اس کی تعلیم و تربیت کے لیے اپنے پاس سے نبیوں کو اور پیغمبروں کو، اپنے پاس سے آسمانی کتابوں اور صحیفوں کو اتارنا شروع کر دی. বলেন যে যেহেতু জন্মগতভাবে এই মানব জাতির অবস্থা এবং অবস্থান সবচেয়ে উঁচা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহান মাখলুকাতের মধ্যে, এই জন্য আল্লাহ তাআলা এই মানব জাতির শিক্ষা দীক্ষার জন্য, এই মানব জাতিকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, তরবিয়াতের জন্য আল্লাহ তাআলা যেই দিন থেকে মানব জাতির উজুদ আসছে, অস্তিত্ব আসছে, ওই দিন থেকে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। ওই দিন থেকে আল্লাহ তাআলা নবী পাঠাই এই মানব জাতির তালিম, তরবিয়াত, শিক্ষা দীক্ষার জন্য ব্যবস্থা করছেন। اس لیے کہ اس انسان کو اللہ نے بنایا ہے اپنے لیے اور کائنات کو بنایا ہے انسان کے لیے، آسمان انسانوں کے لیے، زمینیں انسانوں کے لیے، چاند و سورج انسانوں کے لیے، زمینوں کے اندر کی پیداوار انسانوں کے لیے، سمندروں کے اندر کے موتی مونگے انسانوں کے لیے، ہوائیں انسانوں کے لیے، پہاڑ انسانوں کے لیے، سمندر دریا انسانوں کے لیے، تمام مخلوقات انسان کے لیے. اور یہ انسان ایک اکیلے اللہ، اپنے خالق، اپنے مالک، اپنے رازق اور اپنے پالنہار کی عبادت کے لیے. বলেন যে আল্লাহ তাআলা মানব জাতির জন্মলগ্নের থেকেই তার তালিম তরবিয়তের ব্যবস্থা এমন গুরুত্বপূর্ণ ভাবে নিলেন এবং সঠিক এবং নিপুণ ভাবে নিলেন। তার কারণটা কি? তার কারণটা হলো এই মানব জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলার জন্য। আর এই মানব জাতি বাদে দুনিয়াতে যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এই মানব জাতির জন্য। বলেন যে আসমান মানব জাতির জন্য, সমস্ত জমিন মানব জাতির জন্য, জমিনের মধ্যে যা কিছু উৎপন্ন হয় সবকিছু মানব জাতির জন্য, পাহাড়গুলো মানব জাতির জন্য, চন্দ্র সূর্য মানব জাতির জন্য, সাগরের মধ্যে মণিমুক্তা যা আছে সবকিছু মানব জাতির জন্য, সাগরগুলো মানব জাতির উপকারের জন্য, আর চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবকিছু মানব জাতির জন্য। এক কথা, এই সবকিছুকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সৃষ্টি করছেন। আর একমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলা ওই মহান আল্লাহ তাআলার ইবাদত, যিনি এক, যার কোনো শরীক নাই,
যার কোনো মেসাল নাই, যার সাদৃশ্য কেউ নাই, ওই একমাত্র আল্লাহ তাআলা যিনি সমস্ত মানব জাতির পালন কর্তা, লালন পালন করেন, ওই আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করছেন। इस इंसान की तालीम और तरबियत के लिए जो नबी आए और जितने पैगंबर आए, जैसे रिवायतों में आता है 1,00,000 सवा लाख, अब बाद रिवायतों में 2.25 लाख नबी अल्लाह ताला ने भेजे मुख्तलिफ जमानों में। हर नबी अपने साथ दीन और दीन की मेहनत लेकर आए। ये हमको सबको मालूम है कि इंसानों में सबसे ज्यादा प्यारे और सबसे ज्यादा ऊंचे अल्लाह के यहाँ नबी और पैगंबर है। अल्लाह ताला ने नबियों को दीन और दीन की मेहनत देकर भेजा। जैसे मासूम बच्चे के लिए अल्लाह ताला ने माँ का दूध उसकी ग़िज़ा बनाई कि ये पैदा होते ही इसकी आंखें, इसके कान, इसके हाथ, इसके पैर, इनके बढ़ने और तरक्की करने के लिए ग़िज़ा की जरूरत और सारी जरूरतें रख दी अल्लाह ने माँ के दूध में। ये बच्चा मासूम है। ऐसे ही मेरे भाइयों, ये अगर दूध से ज्यादा कोई ऊंची ग़िज़ा होती तो अल्लाह ताला इस मासूम के लिए वो तजवीज करती। ये नबी और पैगंबर अलैहिमुस्सलातु तस्लीमात, पूरी जमात, मासूमीन की जमात, तमाम नबी और तमाम पैगंबर, नबूवत से पहले भी मासूम और नबूवत के बाद भी मासूम, इन तमाम मासूमीन की जमात के लिए अल्लाह ने दीन और दीन की मेहनत तजवीज की। अगर दीन और दीन की मेहनत से ज्यादा ऊंची कोई दौलत होती, उससे बड़ी कोई नेमत होती, तो अल्लाह मासूमीन की जमात के लिए उसको तजवीज करता। বলেন যে মানব জাতির শিক্ষা দীক্ষা তালিম তরবিয়তের জন্য আল্লাহ তাআলা এই মানব জাতির জন্ম লগ্ন থেকেই, যেদিন থেকে মানব জাতির সূচনা হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণদেরকে পাঠানো শুরু করছেন। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ আল্লাহ তাআলার কাছ থেকে দ্বীন নিয়ে আসছেন এবং দ্বীনের মেহনত নিয়ে আসছেন। বলেন যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণের সংখ্যা কত? বলে যে এক রাওয়ায়াতের মধ্যে আছে 1,00,000 নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন, আর অন্য রাওয়ায়াতের মধ্যে আছে 1,00,000 নবী দুনিয়াতে আসছেন, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে 2,00,000 নবী দুনিয়াতে আসছেন। বলেন যে এই বিশাল একটা সংখ্যা, এদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন মানব জাতির তালিম তরবিয়তের জন্য, সাথে সাথে দ্বীন দিয়েছেন এবং দ্বীনের মেহনত দিয়েছেন। আর দ্বীন এবং দ্বীনের মেহনত এইটাই যে সবচেয়ে বড় দৌলত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য। দ্বীন এবং দ্বীনের মেহনত এইটাই যে সবচেয়ে বড় দৌলত, বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তা এই কথাটা তারা বোঝা যেতে পারে। যেমন নাকি একটা বাচ্চা, মাসুম একটা বাচ্চা মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে, তার কোনো গুনাহ নাই, তার কোনো নাফরমান নাম, সে কোনো নাফরমানি করে নাই। আল্লাহ তাআলা তার জন্য তার জন্মের আগেই তার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখছেন। এই দুধের মধ্যে এই বাচ্চাটার যা কিছু প্রয়োজন তার সবকিছু আছে। এই দুধের দ্বারা বাচ্চার শরীর বাড়বে, বলিষ্ঠ হবে, শক্তিশালী হবে। অসুস্থতার জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা দুধের মধ্যে রেখে দিয়েছেন। অর্থাৎ একটা বাচ্চার জন্মের পর থেকে বাড়া, বড় হওয়া, বলিষ্ঠ হওয়া, সবকিছু ঠিক থাকা, সবকিছু যত কিছুর প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা মায়ের দুধের মধ্যে রেখে দিচ্ছেন। কারণ কি? কারণ হলে সে তো মাসুম, সে বলতে পারে না তার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা তার সর্বময় ব্যবস্থা দুনিয়াতে বেঁচে থাকার বড় হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু আল্লাহ তাআলা এক দুধের মধ্যে করে দিচ্ছেন। বলেন যে যদি ওই মায়ের দুধের চেয়ে আরো উন্নত কোনো খাবার, ওই মায়ের দুধের চেয়ে আরো উন্নত কোনো খাবার এই ধরায় থাকতো, এই জগতে থাকতো, তাইলে আল্লাহ তাআলা ওই বাচ্চাটার জন্য নির্ধারণ করতেন। কারণ হলো সে মাসুম। যেহেতু মায়ের দুধের চেয়ে উন্নত কোনো খাবার, মায়ের দুধের চেয়ে উন্নত কোনো উপকারী জিনিস বাচ্চার জন্য আর নাই, এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে উন্নত খাবারকে আল্লাহ তাআলা বাচ্চাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অনুরূপ ভাবে আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামগণ মাসুম, যাদের জীবনে কোনো গুনাহ নাই, নবুয়ত প্রাপ্তির আগেও কোনো গুনাহ নাই, নবুয়ত প্রাপ্তির পরেও যাদের কোনো গুনাহ ছিল না। যদি দ্বীন এবং দ্বীনের মেহনত ছাড়া অন্য কোন জিনিস আল্লাহ তাআলার কাছে এমন থাকতো যেটা এর চেয়ে দামি, তাহলে আল্লাহ তাআলা ওই মাসুমিনদের জামাতকে দিতেন, ওই মাসুমিনদের জামাতকে আল্লাহ তাআলা ওইটা দিতেন। যেহেতু দ্বীন এবং দ্বীনের মেহনত ছাড়া সব শ্রেষ্ঠ কোন দৌলত আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য আর নাই, এই জন্য আল্লাহ তাআলা এই দৌলতটাকে ওই মাসুমিনদের জামাতকে আল্লাহ তাআলা দিতেন, দান করছেন।